অনলাইন ঔষধ বিক্রিতে বাড়ছে ব্যবসায়িক অনিশ্চয়তা। প্রতিবাদে দেশজুড়ে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সংগঠনের বন্ধের জোরালো আহ্বান। খোয়াইতেও বন্ধ থাকবে সব ওষুধের দোকান। রোগী পরিষেবা নিয়ে সাধারণের উদ্বেগ বৃদ্ধি। 21শে মে অর্থাৎ বুধবার সারা দেশে ওষুধের দোকান বন্ধ রাখার ডাক দিল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। মূলত অনলাইনের মাধ্যমে ওষুধ বিক্রি এবং হোম ডেলিভারি পরিষেবা বন্ধের দাবিতে এই বন্ধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগঠনের দাবি, অনলাইন ব্যবসার কারণে ছোট এবং মাঝারি ঔষধ ব্যবসায়ীরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি নিয়ন্ত্রণহীন ঔষধের বিক্রিতে সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ। এই সর্বভারতীয় বন্ধের সমর্থনে মাঠে নেমেছে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের খোয়াই মহকুমা কমিটি। মঙ্গলবার খোয়াই আহত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, বুধবার খোয়াই মহকুমার সমস্ত ওষুধের দোকান সম্পূর্ণ বন্ধ রাখা হবে। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন খোয়াই সাব ডিভিশন কমিটি পক্ষে আমরা আগামীকাল সারা ভারতব্যাপী যে বন্ধ রাখা হয়েছে, ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, ওই সিদ্ধান্তে আমরাও সামিল হয়েছি এবং আমরা খোয়াই মহকুমার সমস্ত দোকান বন্ধ রাখিয়া এই ধর্মঘটে অংশগ্রহণ করছি। তৎসঙ্গে জীবনদায়ী ওষুধের জন্য প্রত্যেক হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে আমরা একটি করে ওষুধের দোকান খোলা রাখবো, 24 ঘন্টা সার্ভিস দেবে। এবং আমাদের এই বন্ধের মূল বিষয় হচ্ছে অনলাইন ফার্মেসি, যা টোটালি ইলিগেলভাবে ডেলিভারি হচ্ছে এবং ওগুলো আইন তারা মানছে না। আমরা যখন ব্যবসা করতে যাচ্ছি তখন আমরা আইন মেনে ব্যবসা করছি, অথচ তারা বেআইনিভাবে ব্যবসা করছে। অনলাইন হোম ডেলিভারি ঔষধ ব্যবসার মাধ্যমে জাল এবং নার্কোটিক ড্রাগস অনায়াসেই সরবরাহ হচ্ছে বলেও সংশ্লিষ্টদের অভিযোগ। জনস্বাস্থ্য চিন্তা করে বিভিন্ন জাল ওষুধ আসছে আমাদের এখানে অনলাইনের মাধ্যমে, বা বিভিন্ন নেশা জাতীয় বলতে বিভিন্ন মুমূর্ষু রোগীদের জন্য যেসব ঘুমের ওষুধ খেলে ঘুম আসে, এই হ্যাবিট ফর্মিং ড্রাগস বা নার্কোটিক্স ড্রাগস, ওগুলা সহজেই অনলাইনের মাধ্যমে ওরা নিয়ে আসছে। যেগুলো আসার মাধ্যমে ওরা নেশাগ্রস্ত হয়ে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এত আমরা অনেকবার প্রতিবাদ জানিয়েছি, সরকারের সঙ্গে বিভিন্ন কথা হয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান হলো না আজ অবধি। তাই আমরা আগামীকাল ধর্মঘট বন্ধ সফল করতে সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনলাইন প্ল্যাটফর্মে প্রেসক্রিপশন যাচাই ছাড়াই ওষুধ সরবরাহের ঘটনা বাড়ছে। এতে বেআইনি এবং বিপজ্জনক ওষুধ ব্যবহারের আশঙ্কাও তৈরি হচ্ছে। তারা কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে। এদিকে বন্ধকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত বহু মানুষ আগেভাগেই প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।